শ্যামাপ্রসাদের সাথে নেতাজির স্বাভাবিকভাবেই বিরোধ ছিল। সেই ব্যক্তিকে আজকে বাঙালির সামনে একটা আইকনিক চেহারা দেওয়ার চেষ্টা করছে কারা? না, বিজেপি দল। বিজেপি দল কোন নীতি এবং আদর্শে বিশ্বাস করে? এরা বিশ্বাস করে ধর্মীয় বিভাজন, মানুষে মানুষে বিভাজন। তাই অর্থনীতির মূল কথা, ধর্ম নয়। জাতীয় কংগ্রেস তখনকার যে দল ছিল, সেই দলটা করে জেলে যেতে পারবো না, যে মানুষের যে ইমিডিয়েট সমস্যাগুলো, এক্ষুনি যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো থেকে নজর সরিয়ে দেওয়া, মানুষের মূল সমস্যা থেকে ধর্মীয় বিভাজন এবং বিভিন্ন রকমের বিভাজনের রাজনীতির দিকে নিয়ে যাওয়া। বিজেপি দল নেতাজিকে আক্রমণ করছে। প্রথম কথা বুঝতে হবে বিজেপি দল কোন নীতি এবং আদর্শে বিশ্বাস করে। বিজেপি দল কখনোই কোনো প্রোগ্রেসিভ, কোনো বিজ্ঞান মনস্কতা, কোনো সামাজিক সম্প্রীতি, এগুলোর ওপর বিজেপি দল বিশ্বাস করে না। এরা বিশ্বাস করে ধর্মীয় বিভাজন, মানুষে মানুষে বিভাজন। একজন মানুষের সাথে আরেকজন মানুষের বিভেদ কিভাবে তৈরি করা যাবে, এটাই বিজেপির মূল মন্ত্র। বিজেপির রাজনীতি ওই একটাই। আর অন্যদিক থেকে নেতাজি যেটা করেছিলেন, নেতাজি করতে চেয়েছিলেন, করেও ছিলেন, সেটা হচ্ছে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা, সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা। এবং তিনি মনে করতেন যে সমস্ত অর্থনীতি মূল কাঠামো, সমাজের মূল কাঠামো হচ্ছে অর্থনীতি। উনি বলেছিলেন যে একজন গরিব কৃষক, এবং মানে তিনি হিন্দুও হতে পারেন, মুসলিমও হতে পারেন, তাদের সমস্যাগুলো এক, তাদের আচরণগুলোও এক। তাই অর্থনীতির মূল কথা, ধর্ম নয়। আবার একইভাবে উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে আপনি দেখবেন যে যারা মানে উচ্চবিত্ত হিন্দু, উচ্চবিত্ত মুসলিম, উচ্চবিত্ত খ্রিস্টান, এদের আচরণগুলো একই রকম। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যায় যে অর্থনীতি সমাজের মূল চালিকা শক্তি। এই জায়গাটাকে নেতাজি তার রাজনীতি, তার সংগঠন, তার সমস্ত কিছু দিয়ে তৈরি করেছিলেন, মানে এস্টাবলিশ করতে পেরেছিলেন সমাজের বুকে। সেই সময়ে মানুষ নেতাজিকে আইকন হিসাবে, মানে যুব সমাজ নেতাজিকে আইকন হিসাবে নিয়েছিল। এই জায়গায় শ্যামাপ্রসাদের সাথে নেতাজির স্বাভাবিকভাবেই বিরোধ ছিল। কংগ্রেস দলটা করে, মানে জাতীয় কংগ্রেস তখনকার যে দল ছিল, সেই দলটা করে জেলে যেতে পারবো না, আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি কিছু ক্ষমতা পাই, সেই চেষ্টা উনি করেছিলেন। উনি ব্রিটিশের মানে সাপোর্টার ছিলেন। ইউনিয়ন জ্যাক স্যালুট করতে বলেছিলেন, না করার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রকে চাবুক মারার আদেশ দিয়েছিলেন। এই কাজগুলো উনি করেছেন। স্বাভাবিকভাবেই যে সেই ব্যক্তিকে, যাকে আমরা ছোটবেলা থেকে তার সম্পর্কে জেনে দেখে এলাম যে উনি একজন ব্রিটিশের দালালি করা ব্যক্তিত্ব, সেই ব্যক্তিকে আজকে বাঙালির সামনে একটা আইকনিক চেহারা দেওয়ার চেষ্টা করছে কারা? না, বিজেপি দল। তখন শ্যামাপ্রসাদ যে দলটি করতেন তার নাম ছিল সংঘ, জনসংঘ। সেই জনসংঘই তো পরে বিজেপি হয়েছে। তো সেই জনসংঘের আজকের নাম বিজেপি। নীতি এবং আদর্শগুলো একই আছে, তাদের নীতি এখনো তাই। দেখুন, ট্রাম্প যখন মানে একটার পর একটা আমাদের দেশের অর্থনীতির উপর আঘাত হানছে, যখন একটু একটু করে ট্যাক্স বাড়াতে বাড়াতে 50%, 100% এরকম ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, শুল্ক চাপাচ্ছে, তার কোনো প্রতিবাদ সরকার পক্ষ থেকে হচ্ছে না, কোনোভাবেও তার কোনো বিরোধিতা হচ্ছে না। উল্টে দাঁত বার করে তার সাথে দেখা যাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী গিয়ে গল্প করছেন, খোশ গল্প করে ঘুরে চলে আসছেন। তো কেন এটা হচ্ছে? এটা হচ্ছে তার কারণ অশিক্ষিত কিছু লোকজন ক্ষমতার চূড়ান্ত জায়গায় আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি সারা পৃথিবীর কাছে ভারতের স্বাধীনতা আন্দোলনকে একটা অদ্ভুত ভাবে তুলে ধরেছিলেন। মানে পরে আমরা জানতে পারি, তখন যে সময় ভারত স্বাধীনতা লাভ করে, সেই সময়ে যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বলতে বাধ্য হয়েছিলেন যে বোস বলে ওই যে ব্যক্তি ছিলেন, ওনার প্রচারের ফলেই আমরা আর সারা পৃথিবীর এই রাজনীতির, মানে তখনকার যে রাজনীতি, সেই রাজনীতিতে চাপে পড়ে গেলাম এবং ভারতের আমরা আর
সাম্রাজ্যবাদী শক্তি আমাদের কায়েম রাখা সম্ভব হলো না। তার মানে কি পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতের ভেতরে মানে ভূখণ্ডের মূল ভূখণ্ডের মধ্যে আমাদের যে স্বাধীনতা আন্দোলন চলেছিল, এই যে সূর্য সেনের মূর্তি এখানে দেখতে পাচ্ছেন, সূর্য সেন যে আক্রমণ করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এটা ছিল ভারতের ভেতর থেকে। আরো অনেক আলিপুর বোমা মামলা, প্রচুর প্রচুর কিছু হয়েছে সেই সময়। তারই সঙ্গে সারা পৃথিবী জুড়ে সমস্ত উন্নয়নশীল উন্নত দেশগুলোকে জানিয়ে দেওয়া যে ভারতের মানুষের ওপর ব্রিটিশ সাম্রাজ্যবাদ কিভাবে অত্যাচার চালাচ্ছে, এই যে ক্যানভাস করা, সবাইকে জানানো, এই কাজটা সবচেয়ে ভালোভাবে করতে পেরেছিলেন। প্রথম করেছিলেন রাসবিহারী বসু, কিছুটা সাকসেসফুল হননি, পুরোটা অত্যন্ত কম সাকসেস পেয়েছিলেন উনি, কিন্তু সুভাষচন্দ্র বসু এই সাকসেসটা পেয়েছিলেন, উনি সাপোর্টও পেয়েছিলেন, এবং পরবর্তী দিনের ইতিহাস তো বাকি সবাই জানে। এই ইতিহাসকে চাপা দেওয়া এবং শ্যামাপ্রসাদের মতো সেই ব্যক্তিত্বকে সামনে তুলে ধরার জন্য এই কাজগুলো আজকের বিজেপি করে চলেছে। মূল উদ্দেশ্য হচ্ছে শ্যামাপ্রসাদকে সামনের সারিতে দাঁড় করানো, এবং এর পেছনে আরো কারণ আছে। মানুষকে এই বিষয়গুলোর মধ্যে এই মানে এগুলো এই বিষয়গুলো, এই শ্যামাপ্রসাদ কি করেছিল, নেতাজি কি করেছিল, এই ইতিহাস ভোলানোর থেকেও মানে এই ইতিহাস ভুলিয়ে দেওয়ার মতো কাজগুলো যে করতে চাইছে এরা, তার পেছনে আরো একটা কারণ আছে, যে মানুষের যে ইমিডিয়েট সমস্যাগুলো, এক্ষুনি যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো থেকে নজর সরিয়ে দেওয়া, এই উদ্দেশ্যেই এই কাজগুলো চলছে। এখানে নেতাজি মূর্তির হাত ভাঙছে, ওখানে নেতাজি মূর্তি গুড়িয়ে দিচ্ছে, ওখানে লেনিনের মূর্তি গুড়িয়ে দিচ্ছে, ওখানে রাহুল সাংকৃত্যায়নের মূর্তি গুড়িয়ে দিচ্ছে। এই কাজগুলো করছে, অসভ্যতা করছে। এর কারণটাই হচ্ছে যে রাজনীতিটা ওই দিকে নিয়ে যাওয়া, মানুষের মূল সমস্যা থেকে ধর্মীয় বিভাজন এবং বিভিন্ন রকমের বিভাজনের রাজনীতির দিকে নিয়ে যাওয়া, এই উদ্দেশ্যেই এই কাজগুলো করছে।